ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। আমি পারবো না এটা কখনোই, বলল ছোট্ট ঘুড়ি। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। সে যখন দেখলো তার মাথার ওপরে অন্য আরও অনেক কিছু। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই। আমি জানি আমি নিশ্চয়ই পড়ে যেতাম চেষ্টা করলে ওড়ার। Try, said the big kite, only try, or I fear you never will learn at all. চেষ্টা করো, বলল বড় ঘুড়ি, কেবল চেষ্টাই আছে করার, তা না হলে আমার ভয় হয় কখনোই তুমি শিখবে না যে। বাট দ্য লিটল কাইট সেড, আই এম অ্যাফ্রেড আই উইল ফল। তো ছোট ঘুড়ি বলছে যে না, আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। দ্য বিগ কাইট নডেড। তো বিরক্তিতে বড় ঘুড়ি মাথা নাড়লো। আহ ওয়েল, গুড বাই। বিদায় সম্ভাষণ জানিয়ে বলল যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আই এম অফ, চললাম আমি। অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্রাঙ্কুল স্কাই। তারা শান্ত আকাশে, সে তার শান্ত আকাশের দিকে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টার্ট অ্যাট দ্য সাইড। বড় ঘুড়ির উড়ে যাওয়া দেখে ছোটো ঘুড়ির কাগজটা কেঁপে উঠল। অ্যান্ড ট্রিমলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। এবং সে কাঁপতে কাঁপতে ঝাঁকুনি দিয়ে নিজেকে মুক্ত করলো ওড়ার তরে বা ওড়ার জন্য। ফার্স্ট হুইরলিং অ্যান্ড ফ্রাইটেন্ড, দেন ব্রেভার গ্রোন। প্রথমে পাক খেয়ে ভয় পেল, তারপরে অধিকতর সাহসী হলো। আপ আপ হি রোজ থ্রো দ্য এয়ার অ্যালন। বাতাসের মধ্যে দিয়ে সে একাকী উঁচুতে উঠতে থাকলো। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টেডিলি। ওপরে আরও ওপরে সে চললো একা বাতাস বেয়ে। এক সময় বড় ঘুড়ি নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট ঘুড়ি উড়ে উড়ে এক নাগারে উঠে চলছে। হোয়াইল ফার বিলো হি কুড সি, না তারপরে হচ্ছে অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তখন ছোট্ট ঘুড়িকে রোমাঞ্চিত, ভুল হলো লাইনটা। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিল উইথ প্রাইড অ্যাজ হি সেল্ড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড। তো ছোট্ট ঘুড়ি রোমাঞ্চিত হলো আর অহংকারে, যেহেতু সে বড় ঘুড়ির একেবারে পাশাপাশি উঠছে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড। যখন অনেক নিচে সে মাটি দেখতে পেল। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড। সেখানে ছেলেগুলো ছোট বিন্দুর মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার। তারা শান্ত বাতাসে কিছুক্ষণ রেস্ট নিল। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার। যেখানে ছিল শুধু পাখি এবং মেঘেরা তাদের সঙ্গী। ও হাউ হ্যাপি আই অ্যাম, দ্য লিটল কাইট ক্রাইড। ছোট্ট ঘুড়ি চিৎকার করে বলে উঠলো, আমি কি আনন্দিত। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড। আর সবটাই হয়েছে আমি সাহস এবং চেষ্টা করেছিলাম বলে। তের দাগেতে 4টে প্রশ্ন আছে। আই দিয়েছে হাউ ওয়াজ দ্য স্কাই, আকাশটা কেমন ছিল। তো লিখবে দ্য স্কাই ওয়াজ ট্রাঙ্কুইল, দ্য স্কাই ওয়াজ ট্রাঙ্কুইল। নাম্বার 2, হু ওয়াজ উইথ দ্য লিটল কাইট হোয়েন হি রোজ আপ। যখন সে একা ওপরে উঠছিল তখন তার সাথে কে ছিল। হোয়েন হি রোজ আপ হি ওয়াজ অ্যালন। যখন সে একা উঠছিল ওপরের দিকে তখন সে একাই ছিল। নাম্বার 3, হু সেল সাইড বাই সাইড উইথ দ্য বিগ কাইট। বড় ঘুড়ির পাশে পাশে কে উঠছিল। দ্য লিটল কাইট সেল সাইড বাই সাইড উইথ দ্য বিগ কাইট। 4 আছে ওয়্যার অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার প্রেজেন্ট। কোথায় শুধু মেঘ এবং পাখিরা উপস্থিত ছিল। হাই ইন দ্য কোয়াইট এয়ার অনলি দ্য বার্ডস অ্যান্ড দ্য ক্লাউডস ওয়্যার প্রেজেন্ট। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে আছে হোয়াট ফিয়ার ডিড দ্য লিটল কাইট হ্যাভ। ছোট্ট ঘুড়ির কী ভয় ছিল। লিখবে দ্য লিটল কাইট ফিয়ার দ্যাট হি উড ফল হোয়াইল ফ্লাইং। দ্য লিটল কাইট ফিয়ার দ্যাট হি উড ফল হোয়াইল ফ্লাইং। নাম্বার 2তে আছে হোয়াট অ্যাডভাইস ডিড দ্য বিগ কাইট গিভ টু দ্য লিটল কাইট। বড় ঘুড়ি ছোট ঘুড়িকে কী অ্যাডভাইস বা উপদেশ দিয়েছিল। দ্য বিগ কাইট টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, আদারওয়াইজ হি উড নেভার লার্ন দ্য আর্ট অফ ফ্লাইং। বলেছিল শুধু চেষ্টা করো, শুধু চেষ্টাই করতে হবে, নইলে ওরা কখনোই তুমি উঠতে পারবে না। এবারে আনসিনা আসে। এখানে ডারউইনের ওপর একটা প্যাসেজ দিয়েছে। বলছে ডারউইন রিভলিউশনাইজড দ্য থিওরি অফ ইভলিউশন। ইভলিউশন তত্ত্ব আর কি ব্যাখ্যা করেছিলেন। বাট বিফোর হিম, তার আগে, ওয়ালস ডিড গুড ওয়ার্কস টু এস্টাবলিশ ইভলিউশন। কিন্তু তার আগে ওয়ালস নামে আরেকজন বিজ্ঞানী যিনি ইভলিউশন বা অভিযোজনের তত্ত্বের ওপর আর কি কাজ করেছিলেন। ওয়ালস হাউএভার যদিও অ্যাডমায়ার ডারউইনের প্রশংসা করেছেন গ্রেটলি ভীষণভাবে। অ্যান্ড কল হিম কমান্ডার, তাকে
কমান্ডার হিসাবে সূচিত করেছেন while labeled himself as gorilla, যখন তিনি নিজেকে গরিলা বলে চিহ্নিত করেছেন। লেটার ডারউইন অ্যাডমিটেড ওয়ালস কন্ট্রিবিউশন, লেটার ডারউইন অ্যাডমিটেড ওয়ালস কন্ট্রিবিউশন মানে ইভলিউশন তত্ত্ব ব্যাখ্যার ক্ষেত্রে আর কি ওয়ালসের যে অনুদান ছিল আর কি, তার যে পরিশ্রমটা ছিল সেটা ডারউইন বলেছে সেই বিষয়ে। বাট টুডে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ স্টিল কেয়ারলেস অ্যাবাউট ওয়ালস, কিন্তু এখন ওয়ালস নামক ওই বিজ্ঞানী সম্পর্কে আমাদের বর্তমান জগৎ কিন্তু অত গুরুত্ব দেয় না আর কি, মানে আমাদেরকে মানে অভিযোজন তত্ত্বের ওপরে, ইভলিউশন থিওরির ওপরে শুধুমাত্র ডারউইনের ব্যাখ্যাটাকেই নেওয়া হয়। তো এতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, আইতে দিয়েছে ডারউইন রিভলিউশনাইজড ইভলিউশন, এটা ট্রু। নাম্বার 2 হবে ওয়ালস কন্ট্রিবিউশন ওয়াজ নট ওয়েল টেকেন বাই ডারউইন, এটা ফলস। ডারউইন কিন্তু ওয়ালসের অনুদানকে আর কি ওই তত্ত্বটার ব্যাখ্যার ক্ষেত্রে তার যে পরিশ্রম রয়েছে সেটাকে কিন্তু উনি সম্মতি দিয়েছিল বা স্বীকার করেছিল। বিয়ের আইতে দিয়েছে হোয়াট গুড ওয়ার্কস ওয়ার ডান বাই ওয়ালস, কি ভালো কাজ ওয়ালসের দ্বারা করা হয়েছে, ওয়ালস ডিড গুড ওয়ার্কস টু এস্টাবলিশ ইভলিউশন। নাম্বার 2তে বলেছে হাউ ডিড ওয়ালস অ্যাডমায়ার ডারউইন, এটা লিখবে ওয়ালস হাউএভার অ্যাডমায়ার ডারউইন গ্রেটলি অ্যান্ড কল্ড হিম কমান্ডার while labeled himself as gorilla। আসি গ্রামার আর ভোকাবুলারিতে আসি। এখানে নাম্বার 3তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এটা হবে দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ডিপেন্ডস অন দ্য পজিটিভ ওয়ার্কফোর্স অফ দ্য পপুলেশন। আর 4এ দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। এখানে বি ভার্ব বসাতে বলেছে and try to do as much good works for the country as possible। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি। আর এখানে রাইটিং স্কিলে যেটা আছে তো সেটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো।